সো হ্যালো এভরিওয়ান। তো আজকের দিনটা ছিল হচ্ছে সপ্তমী। তো সেদিন আমি গিয়েছিলাম সবার প্রথমে একটা মুভি দেখতে, আর সেই মুভিটার নাম হলো রঘু ডাকাত, যেটা পুজোর সময় রিলিজ হয়েছে। সবাই হয়তো মুভিটা আগেই দেখে ফেলেছো, কিন্তু আমি ভাবলাম যেহেতু সপ্তমীতে আমি বেরই হব, তো তার জন্য আমি সেদিন আমরা গিয়েছিলাম হচ্ছে দুপুর 1টার দিকে, আর মুভি ছিল হচ্ছে 2টোর দিকে। তার জন্য কিন্তু আমাদেরকে টিকিট কেটে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এখানে আমি তোমাদেরকে আমার আউটফিট দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছিল। আর তোমরা হয়তো ভিডিওটাতে কোনো গানের সাউন্ড শুনতে পারো, আসলে পাশে এত পুজো হচ্ছিল আর এত জোরে জোরে গান বাজছিল, আর ওই টাইমটাতে আমি এডিট করতে বসেছিলাম। তারপর কিন্তু আমরা মুভিটা দেখে বাইরে এসে পড়েছিলাম, আর মুভিটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর আমরা যখনই বাইরে আসলাম, তোমরা বিশ্বাস করবে না, এতটা বিভৎস গরম লাগছিল আমাদেরকে, কি আর বলবো। এতক্ষণ এসিতে থাকার পরে যখন বাইরে আসছিলাম, পুরো মুখ চোখ পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তার সাথে কিন্তু দেখো আকাশটা কতটা সুন্দর লাগছিল। ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছিল না, কিন্তু যখন জুম করলাম তখন কিন্তু ঠিক এরকমটাই লাগছে। আর জানো, এতক্ষণ কিন্তু কোনো জায়গায় কোনো গান বাজছিল না। যখনই আমি এডিট করতে বসলাম তখনই দেখি একদম দুদিক থেকে 2টো মাইক বাজছে। আর এখন কিন্তু আমরা যাচ্ছি বড়দেবী বাড়িতে। ওখানকার ঠাকুরটা আমার না ভীষণ ভালো। আর সপ্তমীতে না আমরা শুধু বড়দেবী বাড়িতেই গিয়েছিলাম। ওখানে না এতটা ভিড় ছিল আর এতটা লেট হয়ে গিয়েছিল ওখানে, যে অন্য জায়গায় যাওয়ার আর চান্সই পাইনি। আর এটা যে আমার কোন বাজে অভ্যাস আমি নিজেও জানি না, যখনই আমি ক্যামেরাটা ওপেন করব তখন আমার চুলটা ঠিক করতেই হবে। আর এখানে রাতের বেলা না রাজবাড়িটা খুবই সুন্দর লাগছিল। যখন আমি ভিডিওটা অন করলাম দেখি রাজবাড়ির ওখান থেকে গাড়িটা আগিয়ে চলে গেল। তারপর কিন্তু দেখো আমরা কিন্তু সাগরদিঘির সামনে চলেও আসলাম, আর এখান থেকে কিন্তু বড়দেবী বাড়ির সামনেই। আর দেখো রাতের বেলা কতটা সুন্দর লাগছিল না এই সাগরদিঘিটা। আর জানো, আমি তো প্রথমে জানতামই না যে এখান থেকে একটুখানি আগালেই আর কি বড়দেবী বাড়ি পাওয়া যাবে। আমি তো এসব জানতাম না কিছু, এমনি আর কি টোটোতে উঠে পড়েছি। মাঝে মাঝে তো আমি নিজেই ভাবি যে আমি কি আদেও কোচবিহারে থাকি। আর এই দেখো আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি দেবী বাড়িতে। আর এখানটাতে না মেলা বসেছিল, আর এতটা পরিমাণ ভিড় ছিল সামনে, এখানে তো অতটাও বোঝা যাচ্ছিল না। আর তারপর কিন্তু আমরা মায়ের জন্য বাতাসা কিনে নিয়েছিলাম। এখানে আসলে পরে না মাকে বাতাসা দিতে হয়। আর অনেককে দেখলাম আর কি মোমবাতি ধূপকাঠি এগুলোও জ্বালিয়েছিল, তো আমি তো সেগুলো জানতাম না, তো সেটার জন্য আমি করিনি। তো আমি ওখান থেকে বাতাসা কিনে নিয়েছিলাম একটা ভাইয়ের কাছ থেকে, তারপরে আমি কিন্তু মাকে দিয়ে দিয়েছিলাম। আর সেটার ভিডিওটা আমি করতে পারিনি। আর এখানে জানি না কেন প্রথমে না এখানে আমি বড়দেবীর আর কি মুখটা তুলছিলাম, বাট হচ্ছিলই না। তারপরে দেখি একটু ভালো করে করলাম, তারপরে দেখো এখন কতটা সুন্দর লাগছিল দেখতে। তাও সত্যি কথা বলতে গেলে সপ্তমীতে কিন্তু একটু ভিড়টা কমে ছিল, জানি না পরে কি হবে, হয়তো অষ্টমীতে আরও ভিড় হতে পারে। আর এখানে কিন্তু মেলাও বসে, আর এখানে না অনেক সুন্দর সুন্দর ইয়াররিং অনেক কিন্তু কম দামে পেয়ে যাবে। আমি দেখেছিলাম, কিন্তু যেই দোকান থেকে আমি আর কি কিনতে চেয়েছিলাম, তো বাইরেই একটা দাদা আর কি ইয়াররিং নিয়ে বসেছিল। তো ওখান থেকে মেলা থেকে বের হয়ে ভেবেছিলাম যে কিনবো, কিন্তু এসে দেখি যে দাদাটা আর কি নেই। তখন তোমরা বিশ্বাস করবে না আমার এতটা খারাপ লাগছিল। তোমরা জানো 30-40 টাকা দিয়ে এত সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল, সেটা আমি অন্য দোকানে গিয়ে দেখি 100 টাকায় দাম বলছিল। তারপর কিন্তু আমি মেলার ভেতরে এই দোকানটাতে এসে পড়েছিলাম। এখানে না আমি অনেকগুলো ব্রেসলেট আর কি ট্রাই করছিলাম, কিন্তু আমার হাত যে এত রোগা, আমার হাতে একটাও হচ্ছিল না। আর এই বাচ্চাগুলোর নাগদোলনাগুলো দেখে না আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। ছোটোবেলায় যখন আসতাম তখন এগুলোতে কত উঠেছিলাম। আমার তো এখানে ভীষণই ভালো লাগছিল। আর বেশি করে তো এই দোকানগুলোতে এত সুন্দর সুন্দর জিনিস এত কম টাকায় ছিল, কিন্তু বেশি করে তো আমার ওই কানেরগুলোর জন্য এতটা কষ্ট লাগছিল যে দাদাটাকে আর শেষে খুঁজেই পেলাম না। আর তারপর আমার নজর পড়লো এই দোকানটাতে। এখানকার ক্লিপগুলো এতটা কিউট ছিল, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল না, আমি কি আর বলবো। ওখান থেকে হয়তো আমি 2টো ক্লিপ কিনেও নিয়েছিলাম। আর এই সময় না এতটা পরিমাণে গরম ছিল, তারপর দেখে একটা আখের রসের দোকান বসে আছে, তো সেখান থেকে আমি একটা আখের রস নিয়ে নিলাম। আর এই যে তোমরা এই লটারির দোকানটা দেখছো, এটা কিন্তু খেলার একদমই ইচ্ছে ছিল না, তবুও গেলাম। কিন্তু ওখানে গিয়ে না লস হয়ে গিয়েছিল। 20 টাকার টিকিট কেটেছিলাম, কিন্তু ওখানে একটা মগ পেয়েছিলাম। তারপর পাশে আরেকটা দোকান ছিল, সেখানে কিন্তু 10 টাকার টিকিট কেটেছিলাম, আর আমি যেন 12 বলেছি, 12 নম্বরেই লেগে গিয়েছিল। আর সেখান থেকে কিন্তু একটা সয়াবিনের একটা প্যাকেট পেয়ে গিয়েছিলাম 1 কেজির। আর তোমাদেরকে যে বলেছিলাম আমি ক্লিপ কিনেছিলাম, তো আমি এই ক্লিপগুলোই কিনেছিলাম 2টো, একটা আমার জন্য, একটা আমার বান্ধবীর জন্য নিয়েছিলাম। আসলে এই ক্লিপগুলো খুবই দেখি ট্রেন্ডিংয়ে চলছে, সবাই এখন ইউজ করছে, তো আমার কাছেই ছিল না, তো আমি ভাবলাম যে আমার জন্য আর একটা আমার বান্ধবীর জন্য নিয়ে নিই। তো এখান থেকে আমি একটা পিঙ্ক কালারের ক্লিপ নিয়েছিলাম, আর একটা গ্রিন আর একটা স্কাই ব্লু কালার মিক্স করা একটা কিছু কালার ছিল। ওই কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল, তো আমি এই 2টো নিয়েছিলাম। তারপর ঘুরতে ঘুরতে না কিছু একটা খেতেও ইচ্ছে করছিল, কিন্তু অতটাও এনার্জি ছিল না। তারপর দেখে একটা পাপড়ি চাটের দোকান আছে, কিন্তু বিশ্বাস করে আমার একদমই ভালো লাগেনি। এর টেস্টটা না আমাদের এখান থেকে আর কি অনেকটি আলাদা, অতটাও খেতে ভালো ছিল না। তারপরে কিন্তু দই ফুচকাও নিয়েছিলাম, ওটাও অতটাও টেস্টি ছিল না। তারপর ওই যে কয়েক ঘন্টা ঘোরার পর শরীরে আর এনার্জি নেই, তার জন্য কি করেছি, বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। যেতে যেতে একটা ঠাকুরের প্যান্ডেলও দেখেছিলাম, ভাবলাম যে থাক আজকে না দেখে পরের দিন দেখা যাবে। আর প্যান্ডেলটার সামনে এতটা পরিমাণে ভিড় ছিল যে আমার আর নামার ইচ্ছাই হলো। আর আমি আজকে একটাই ঠাকুর দেখেছি, আর পরের দিন হয়তো অন্য একটা জায়গাতে যাওয়ার কথা আছে। যদিও সেখানে যাই তাহলে তোমাদের সাথে ওই ব্লগটাও আমি শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি এতটুকুনি রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। এখনকার জন্য সকলকে টাটা।